আজকে হচ্ছে ইংলিশ বইয়ের ইউনিট 5 লিসন 2 আর পেজ হচ্ছে 60। তো আজকে আমি পড়াবো তোমার যে প্রশ্ন এগুলো কিন্তু তোমরা অনেক দিন ধরে বলছো প্রশ্ন পড়ান। তো আজকে আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি এবং তার সাথে কিন্তু 80 নাম্বারটাও করাবো। তো গাইস আমি কিন্তু এটা কিন্তু তোমাদের এই যে এখানে কোনটা বড় হাত ছোট হাতের এটা কিন্তু তোমাদের আমি আগের পার্টে কিন্তু এটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। তো আজকে আমি এই প্রশ্নগুলোর উত্তর এবং এটা কালকে করাবো। এইটা আর মানে অনেক বড়, এখানে হচ্ছে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব কালকে। এখানে ফার্স্টে আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের বোঝার জন্য এভাবে লিখেছি। তো এই পৃষ্ঠাটায় আমরা প্রশ্নের উত্তর লিখেছি। তো এটা পরে দেখা যাবে, আগে আমরা প্রশ্নগুলো পড়ি তারপর উত্তর দেখব। এখানে আছে হচ্ছে Why is a special needs student? কে হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ? তো এটার উত্তর আমরা লিখেছি রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। রানী হয় একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। তো এইটা আমি কোথা থেকে পেয়েছি তোমরা অনেকেই বলবে, তোমাদের পরীক্ষায় এই গল্প দেওয়া থাকবে। তো সেজন্য আমি তোমাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। রানী অ্যান্ড পড়শি আর নেইবার্স। রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। এটা বুঝলে তো উত্তর কিন্তু এখানেই পেয়ে গেলা তোমরা। তো আমি এখন অন্য পৃষ্ঠায় যাই। তো অন্য পৃষ্ঠায় চলে এসেছি। এটা এখান থেকে তোমাদের প্রশ্ন কী লিখতে হবে আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। তো এখানে শুধু তোমাদের হোয়াই জায়গায় রানী লেখে ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট লিখলেই তোমাদের হয়ে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় গল্প দেওয়া থাকবে, সেই জন্য তোমার রানী মুখস্থ করা লাগবে না। তারপর হচ্ছে হাউ ডাজ পড়শি হেল্প রানী। কেন পড়শি রানীকে সাহায্য করে? তো এটার প্রশ্ন আমি কিন্তু লিখেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি লিখেছি পড়শি হেল্প রানী গো টু স্কুল। পড়শি সাহায্য করে রানীকে স্কুলে যাওয়ার জন্য। তো আমি এই প্রশ্ন থেকে কি লিখেছি তোমাদের অবশ্যই আমি বলছি, দাঁড়াও একটু দাগ দিয়ে দিচ্ছি। যেখানে আমি দাগ দিয়ে দিয়েছি এখান থেকে লিখবে, এখানে শুধু লিখবে হচ্ছে পড়শি হেল্প রানী, এখানে লিখবে শুধু গো টু দ্য স্কুল। এইটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে পড়শি হেল্প রানী গো টু দ্য স্কুল। তারপরে আছে এখানে হচ্ছে হোয়াই ডু দ্য স্টুডেন্টস বোরো স্টোরি বুকস ফ্রম। কোথা থেকে শিক্ষার্থীরা বই ধার করে? এখানে আমরা লিখেছি হচ্ছে দাগিয়ে দিছি। তো লিখেছি দ্য স্টুডেন্টস বোরো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। শিক্ষার্থীরা বই ধার করে স্কুল লাইব্রেরি থেকে। তো এখান থেকে লিখেছি হচ্ছে আমরা এখানে দাগ দিয়ে রেখেছি দ্য স্টুডেন্টস বোরো স্টোরি বুকস ফ্রম, শুধু লিখবে দ্য স্কুল লাইব্রেরি। এই পৃষ্ঠায় কিন্তু লেখা, তো গাইস এই পৃষ্ঠায় কিন্তু ওটা লেখা আছে, চলো আমরা দেখি। তো আমি কিন্তু এই পাশে কিন্তু চলে এসেছি, তো এখানে লেখা আছে, দাঁড়াও, স্টুডেন্টস বোরো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। এটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে। তো 4 নাম্বার প্রশ্নটি লেখা আছে যে হোয়াই ডু ইউ রিড স্টোরি বুকস। তুমি কেন গল্পের বই পড়ো? আমি এখানে লিখেছি আই রিড স্টোরি বুকস এনজয়। আমি গল্পের বই পড়ি মজার করার জন্য। তারপর আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে শুধু লিখলেই হয়ে যাবে। এখানে শুধু আই দিয়ে ইউর জায়গায় আই দিয়ে রিড স্টোরি বুকস এনজয় লিখে দিবে। এই পৃষ্ঠা কিন্তু এনজয় লেখা আছে, তো এখানে এনজয় নিয়ে ওখানে এনজয় লিখে দিবা। তো তারপর আমরা ডি নাম্বার প্রশ্নে এগুলো করব। তো এখানে হচ্ছে যেটা ছোট হাতের সাথে সব বড় হাতে দিতে হবে। এখানে লেখা আছে পড়শি অ্যান্ড রানী গো টু স্কুল। মলি ইজ দেয়ার ফ্রেন্ড। হিজ ভিলেজ ইজ ফুলবি।
এটা ভুলে যাচ্ছি, ও চুলকাচ্ছে অনেক আমার। দ্য রিভার পিবিং ফ্লাওয়ার্স বাই হিজ ভিলেজ, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর দেয়ার হলিডেজ। এখানে আমি লিখেছি, এখানে পরশুর এখানে কিন্তু বড় হাতের হবে, কারণ বইতে কিন্তু ছোট হাতের দেওয়া আছে, তোমরা একবার খেয়াল করলে বুঝবে। এই দেখো, এটা কিন্তু ছোট হাতের দেওয়া আছে, এটা আমরা বড় হাতে দিয়েছি। অ্যান্ড রানী, প্রথম সবসময়ের জন্য নামের আগে কিন্তু বড় হাতের বসে, তো ওখানে গো টু স্কুল, এটা কিন্তু ঠিকই আছে, স্কুলে এটা কিন্তু বড় হাতের নাম না, ছোট হাতের হবে। মলি, এটা কিন্তু একটা নাম, তো সেই জন্য এটা বড় হাতের হবে, আর ফুল স্টপের পরে কিন্তু বড় হাতেরই হয়। তারপর হচ্ছে ইজ দেয়ার ফ্রেন্ড, ফ্রেন্ডের আগে কিন্তু বড় হাতের হবে না, কারণ এটা কোনো কিছুর নাম না, এটা ফ্রেন্ড। হিজ, তো এখানে কিন্তু ফুল স্টপের পরে কিন্তু বড় হাতের হয়, সেই জন্য আমি বড় হাতের দিয়েছি, ভুল করে ছোট হাতে দিয়ে ফেলেছিলাম, তো ওখানে এবার খেয়াল করলে তোমরা বুঝবে। এখানে কিন্তু আছে, তো হিজ ছোট হাতের আছে না, হিজ এটা না, এটা হিজ কিন্তু ছোট হাতের আছে, কিন্তু আমাদের দিতে হবে বড় হাতের। হিজ ভিলেজ ইজ ফুলবাড়ি, ফুলবাড়ি কিন্তু একটা জায়গার নাম, সেজন্য এখানে কিন্তু বড় হাতের হয়েছে। তো এখানে কিন্তু ফুলবাড়ি কিন্তু ছোট হাতের আছে, তো আমরা এখানে বড় হাতে দিয়েছি। দ্য রিভার, এটা কিন্তু বানানগুলি পদ্মা হয়, কিন্তু এটার উচ্চারণ হবে পদ্মা, পদ্মা, কিন্তু এটা কোনো জায়গার নাম না। তো গাইস, ভুল করে এখানে আমি একটু কাটাকাটি করে ফেলেছি, এটা হবে, তোমরা চাইলে এটা বড় হাতেটা দিতে পারো। তারপরে এখানে হচ্ছে ফ্লাওয়ার্স, এখানে কিন্তু কোনো কিছুর নাম না, শুধু এটা হচ্ছে ছোট হাতের হবে। বাই হিজ ভিলেজ, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, ফ্রাইডে কিন্তু একটা মানে ইসের নাম, সপ্তাহের নাম, এবং স্যাটারডেও কিন্তু একটা সপ্তাহের নাম, আর দেয়ার হলিডেজ, হলিডেজ কিন্তু হবে না, বড় হাতে কিন্তু হলিডেজ হবে না। তো এটাও কিন্তু আজকের মতন শেষ। তোমাদের কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলো আবার পড়ে দিচ্ছি, দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো।